নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি দুর্দান্ত স্বাদের একটা আম দইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। কিভাবে আমি আম দই বানাচ্ছি। দই তো অনেক খেয়েছেন, এবার একবার বাড়িতেই আম দই বানিয়ে খান, ভালো লাগবে। আম দই খুব কম সময়ে আর কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। চলুন তাহলে এবার আমি রেসিপিটা শুরু করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আম দই বানানোর জন্য একটা পাকা আম নিয়েছি, 50 গ্রাম গুঁড়ো দুধ আর 50 গ্রাম চিনি, 250 ml লিকুইড দুধ আর 10 থেকে 12টি পেস্তা বাদাম নিয়েছি। এবার আমি আমটাকে চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আমি শুধু দুটি সাইড কেটে নেব, ওতেই আমার হয়ে যাবে, আর বেশি লাগবে না। এবার আমি আমগুলি ছোট ছোট টুকরো করে নেব, দিয়ে একটা বাটিতে টুকরোগুলি নিয়ে নিচ্ছি। আমি 500 গ্রামের মতো দই করব, তার জন্য একটাই আম নিয়েছি। আপনারা যদি বেশি দই করতে চান তাহলে আমও বেশি নিতে হবে। এবার আমি আমের পাল্পটা বার করে নেব, তার জন্য একটা বড় বাটি নিয়েছি আর একটা ছাঁকনি বসাইছি, দিয়ে এইভাবে হাতে করে আমি আমের পাল্পটা বার করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, দিয়ে আমের পাল্প বার করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হবে সেইভাবেই আমের পাল্পটা বার করে নেবেন। আমার এইভাবেই আমের পাল্পটা বার করতে সুবিধা হলো, তাই এইভাবেই বার করে নিন। দেখুন, আমের পাল্প বার করা হয়ে গেছে। এবার আমি আমের পাল্পটাকে একটা ছোট বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি আমের পাল্পটা গরম করে নেব, তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসাইছি, বসিয়ে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি। আমের পাল্প এইভাবে একটু ঘন করে নিতে হবে। আমের পাল্পটা বার করি সঙ্গে সঙ্গে দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে দই বসবে না। এইভাবেই একটু ঘন করে নিতে হবে। আমের পাল্পটা রেডি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে 250 ml দুধ গরম করতে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে দুধটা একটু ঘন করে নিচ্ছি। এই দুধটা আমি বেশি ঘন করব না, কেননা এর মধ্যে আমি গুঁড়ো দুধ মেশাবো। এবার আমি যে 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে, তা নাহলে তলাতে লেগে যাওয়ার ভয় আছে। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। এবার চিনিটাকেও নাড়াচাড়া করে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমের পাল্পটাও ঠান্ডা হয়ে গেছে, একটা ছোট বাটিতে ঢেলে নিচ্ছি।
এবার আমি দই বসানোর জন্য মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য টক দই নিয়েছি, টক দইটা 4-5 চামচ দিয়ে দিচ্ছি। আর তার মধ্যেই আমের পাল্পটা যে ঘন করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দইয়ের সঙ্গে আমের পাল্পটা ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। সব কিন্তু ঠান্ডা হতে হবে। এবার দুধটাও ঠান্ডা হয়ে গেছে, দেখুন আঙুল ডুবিয়ে দেখছি। এমন ঠান্ডা হতে হবে যেন আঙুল ডোবানো থাকে, এরকম অবস্থায় দুধটাকে ওই মিশ্রণের মধ্যে, দই আর আমের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই, আম আর দুধের মিশ্রণটা এরকম হয়েছে দেখুন। এবার আমি দুটি সেরামিকের এরকম ভাঁড় নিয়েছি, ওতে 1/2 চামচ দই নিয়ে দুটো সেরামিকের ভাঁড়ের মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি। আমার এরকম ভাঁড় ছিল তাই এতেই দই বসাচ্ছি। আপনারা চাইলে টিফিন বক্সে বা কোনো বাটিতেও বসাতে পারেন, তাতেও হবে। এবার আমি ওই মিশ্রণটা ঢেলে দিচ্ছি, দুটো বাটিতে দিচ্ছি। দিয়ে আর একটু বেশি হয়েছে বলে আর একটা দইয়ের ভাঁড় ছিল তাতেও ঢেলে দিচ্ছি। আমি মোট 3টি জায়গায় এই দইটা বসাচ্ছি, 3টে জায়গাতেই আমার ধরে গেছে দেখুন। এবার এই দইয়ের ভাঁড়েতে আমি কিছু ছোট ছোট পিস করা আমের টুকরো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন, আমার ভালো লাগলো তাই দিচ্ছি। দইয়ের সঙ্গে যখন আমটাও মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। যারা দই খেতে একদমই পছন্দ করে না তারা তো আম দই পেলে একদম চেটেপুটে খাবে। এবার উপর থেকে কিছু পেস্তা বাদামের কুচিও আমি ছড়িয়ে দিচ্ছি, এটাও দেখতে ভালো লাগার জন্যই দিচ্ছি আর খেতেও ভালো লাগবে। আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন। আমি এইগুলি দিচ্ছি বলে যে আপনাদেরকেও দিতে হবে তার কোনো মানে নাই। দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, তার জন্যই দিচ্ছি। এবার উপর থেকে আমি কয়েকটা করে কেশর দিয়ে দিচ্ছি, এটাও আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন, আমার কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি। দইটা আমার রেডি হয়ে গেছে। এই দইগুলি আমি 3 ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেখে দেব। আপনারা চাইলে গ্যাসে কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে এই দইয়ের ভাঁড়গুলি বসিয়ে দইগুলি জমে নিতে পারবেন। তারপর ডিপ ফ্রিজে 1 ঘন্টা রাখলেই দইটা ঠান্ডা হয়ে যাবে। দইয়ের ভাঁড়গুলি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দইগুলি আমি ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ফ্রিজ থেকে দইগুলি বার করে নিয়েছি। এবার ঢাকা খুলে দিচ্ছি, দেখুন কি সুন্দর দই বসে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে আর খেতেও খুব লোভনীয় হয়েছে। একটা ভাঁড় নিয়েছি, দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন আমাদের দই কত সুন্দর বসেছে আর খেতেও সেরকম ভালো হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো? এবার তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন আম দই আর খেয়ে বলবেন কেমন লাগলো। বন্ধুরা, বাড়িতেই যদি দোকানের মতো আম দই বানিয়ে খাওয়া যায় তার মজাই আলাদা। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার,
সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।